মধ্যরাত, গভীর ঘুমে আচ্ছন্ন কিয়েভবাসী। রাতের নীরবতা ভেঙে একের পর এক ড্রোন হামলা ওলটপালট করে দেয় সবকিছু। ভবন থেকে যে যার মতো তাড়াহুড়ো করে নেমে আসেন রাস্তায়। শনিবার মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে স্যাভিয়াটোশিন্স্কি শহরে হামলা করে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর মতে দেশটিতে যুদ্ধ শুরুর পর রাতের বেলায় এত বড় বিমান হামলা এর আগে ঘটেনি। হামলা হয়েছে আবাসিক এলাকায়, বাদ যায়নি সরকারি ভবনও। হামলার টার্গেট তালিকায় সরকারের মন্ত্রিসভা ও কয়েকজন মন্ত্রীর কার্যালয়ও। প্রথমে আমি বিস্ফোরণের শব্দ শুনি। ড্রোনগুলো চারদিকে উঠছিল এবং একের পর এক বিস্ফোরণ হচ্ছিল, আর এভাবেই আমার ঘুম ভাঙে। ড্রোনটি সরাসরি সেই ভবনে আঘাত হানে যেখানে আমি থাকি। এই ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর দ্রুত এলাকা ছাড়েন বাসিন্দারা। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। ড্রোনের শব্দ শুনে খুব ঘাবড়ে গিয়েছিলাম। দ্রুত ছুটে যাই আমার স্ত্রী ও বাচ্চাদের কাছে। তখনই ঠিক পাশের একটি ভবনে ড্রোন হামলা হয়। আমি এটিকে নামতে শুনেছি। পরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আমাদের গায়ের উপর কাঁচের টুকরো এসে পড়ে। সবাইকে নিয়ে দ্রুত নিরাপদ জায়গায় চলে যায়। ইউক্রেনের বিমান বাহিনীর মতে এ হামলায় রাশিয়া ব্যবহার করে 805টি ড্রোন ও 13টি মিসাইল। কিয়েভের দাবি এর মধ্যে 751টি ড্রোন ও 4টি মিসাইল ভূপাতিত করা হয়েছে। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কিয়েভের মেয়র। কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে। হ্যাঁ, আরও একটি ভয়াবহ হামলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দারনিস্কি এবং স্যাভিয়াটোশিন্স্কির দুটি শহর। সরকারি ভবনেও ড্রোন হামলা করা হয়েছে। হেলিকপ্টারে করে আগুন নেভানোর শব্দ এখনো শোনা যাচ্ছে। যুদ্ধের সমাপ্তি টানতে দফায় দফায় বৈঠকের পরও হামলা থামেনি ইউক্রেনে, বরং আগের চেয়ে আঘাতের মাত্রা বেড়েছে কয়েক গুণ। HROV, স্টার নিউজ।